কালো ড্রেসে সাদা জেল পেন দিয়ে নিজের হাতে নকশা করার পর সুতার ম্যাচিং করে একটা ড্রেস সম্পূর্ণ তোলার পর কেমন লাগবে এটাই আপনাদেরকে আজকে জানাবো। আসসালামু আলাইকুম, আমি ফারুক আহমেদ স্বাগত। চলে আসলাম চিত্রায়ণ পেজ থেকে। সবাই কেমন আছেন? স্ক্রিনে যে কাপড়টা দেখতে পারতেছেন এটা একটা ব্ল্যাক কাপড়, এটা হচ্ছে রোনা। এটাতে আমি সাদা জেল পেন দিয়ে আর্ট করতেছি। রোনার দুই পাশে একটা বর্ডারের মতন করে আর্ট করব, চিকন বেশি ওসার করব না, কারণ রোনার দুই পাশে চিকন বর্ডার করে মাঝখানে ছিটাফোটা ফুল দেবো। এটা একটা আমার প্রি অর্ডারের কাজ, আপু আমাকে ডিজাইনটা দিয়েছিল। দুই পাশে চিকনে একটা পেটাল করে মাঝখানে ফুল, জামার ফুলটা হচ্ছে নিচ থেকে ওপর দিকে এরকম করে। আসলে ডিজাইনটা আমার একটুও পছন্দ হয়নি, কারণ এটা একটু প্রাচীন যুগের একটা ডিজাইন দিয়েছিল। ডিজাইনটা কমন কিন্তু সুন্দর, বাট এটা হচ্ছে প্রাচীন একটা ডিজাইন, আমার কাছে একটু ভালো লাগেনি, তারপর করতে হচ্ছে। আসলে হাতে যে আর্ট করার বিষয়টা এটা একটা হচ্ছে কৌশল, হ্যাঁ, এটা একটা প্র্যাকটিসের চর্চার বিষয়। ছোটোবেলা থেকে আর্ট করতে করতে আমার হাতের ধরনটা আমার একদম অটোমেটিক্যালি হয়ে গেছে, যে আমার টিচিং পেপারে আমার ওরকম ছিদ্র করে যে হয় চুন নীল দিয়ে ছাপ হয়, এটার বিষয়টা আমার একটু ভালো লাগে না। এই জন্য আমি হাতে সবসময় আর্ট করে থাকি। জামার ডিজাইনটা এরকম, বাট সুন্দর, কিন্তু হচ্ছে ওরকম একটা ভালো ভালো লাগার মতো কিছুই না। প্রাচীন যুগের যেরকম একটা কমন একটা ডিজাইন, জামাটা হচ্ছে এরকম। সুতরাং ম্যাচিংটা এরকম করেই আমার মতন করেই আমি দিয়েছি। যেরকম করে তোলে সেরকম করেই তুলেছি। খেজুর পাতা ঘর দিয়ে কাজ করেছি, কাঁথা স্টিচ এরকম মাঝখানে কিছুটা ডলারের কাজ দিয়েছি। এটা জামার ফ্রন্ট পার্টের কাজ, আর এটা ব্যাক পার্টের যে পিঠের ওপর থাকবে এটা একটা এরকম কাজ। সম্পূর্ণ আমি হাতে আর্ট করেছি, কারণ প্রথমেই বললাম আমার টিচিং পেপারের কাজটা একদম ভালো লাগে না। ছিদ্র করে কাজ করা অতটা আমার কাছে ধৈর্য্যর মনে হয় না। এটা একটা হাতের পোরশনটা হচ্ছে এরকম, মাঝখানে এরকম কাজ থাকবে। চাইলে আপনারা 3 কোয়ার্টারও হাতে করতে পারবেন, ফুল হাতাও করতে পারবেন। হাতের মহড়া আর হচ্ছে কলির অংশ যে ছোটো ফুলটা ওখানেও করতে পারবেন, বড়র পাশে ওই পাশেও হাতের মহড়াটা করতে পারবেন। হাতার মাঝখানে লম্বা বরাবর ডিজাইনটা অনেক সুন্দর লাগবে। আসলে কাজ করতে করতে অভ্যাস্তর একটা বিষয় আছে, ধৈর্যের একটা সেলাইয়ের কাজ একটা ধৈর্যের উপর নির্ভর করে। রোনাটা হচ্ছে এরকম দুই পাশে, যেটা আমি প্রথমে আপনাকে স্ক্রিনে দেখেছিলাম সেটা চারপাশে এরকম চিকন বর্ডার করে মাঝখানে এরকম ছিটাফোটা ফুল দিয়েছি। সামথিং এই ডিজাইনটা আমার কাছে তেমন ভালো লাগে নাই। কখনো আমি সুতার কাজ করিও নাই। আপু আমাকে বলেছিল একদিন সুতার কাজটা এটাই করেছি। কাজটা সুন্দর হয়েছে, কিন্তু আমার কাছে আর্ট কেমন জানি ভালো লাগে নাই। প্রাচীন একটা ডিজাইন, অনেক ধৈর্য সহকারে আমি সেলাইটা করেছি, কারণ প্রথম যেহেতু আমার একটা কাজ, সময়ের ফাঁকে ফাঁকে এটা আমি কাজটা করেছি। মজুরিটা কম নিয়েছি, কারণ সুতোর কাজ এটাই আমার প্রথম। আমি পেন্টিংয়ের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকি, সুতোর কাজ করা হয় না। করলেও নিজের জন্য করি, কিন্তু প্রি অর্ডারে এরকম কোনো কাজ করি নাই। ফার্স্ট এই কাজটা আমার কাছে মোটামুটি ভালো লাগে নাই। হয়তো ভালো লেগেছে, কিন্তু ডিজাইনটা আমার কাছে পছন্দ নাই। কাস্টমার যেটা দেবে সেটাই তো করতে হবে। নিজের পছন্দ দিয়ে কাজ করলে অন্য কেউ পছন্দ নাও করতে পারে। এটাই হলো মূলত আমার সেলাইয়ের প্রথম একটা ভিডিও প্লাস কাজ, কখনো করা হয় না। সম্পূর্ণ ডিজাইনটা হয়েছে এরকম, জানি না কেমন লাগে।